আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরেরও কাছে দেশের ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, দারুল ইরফান দরবার শরীফ থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। বিজয়ের মাস ডিসেম্বর, 16 ডিসেম্বর বাংলাদেশের পতাকা, সেই সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। এই দেশকে আমরা ভালোবাসবো, এটাই আমাদের স্বাভাবিক। কিন্তু এখনও বাংলার জমিনে কিছু কিছু লোক দেখা যায় তারা বাংলাদেশকে মেনে নিতে পারে না, অন্তত ভালোবাসে না। এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। এই জমিনের ভালোবাসা আনার জন্য, বাংলাদেশকে ভালোবাসার জন্য সরকার আপ্রাণ চেষ্টা করছে, সিলেবাসে, কারিকুলামে এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। তারপরেও কেন যেন কিছু লোক এখনও বাংলাদেশকে ভালোবাসতে পারে নাই। এটা দুর্ভাগ্য। এই জন্য এই জমিনকে ভালোবাসা, এই জমিনের ভালোবাসা যদি অন্তর না হয় তো এই জমিনে উন্নতি সে চাইবে কেন? এই জন্য আমরা আসুন এই জমিনকে ভালোবাসি। আর আমার এই প্রিয় বাংলাদেশকে যদি আমরা না বুঝি এর অবস্থাটা কী, তাহলে ভালোবাসবো কী করে? তো আজকে আমাদের এই পর্বে হেডলাইন হলো প্রিয় বাংলাদেশ। প্রিয় বাংলাদেশ, জানের চেয়ে প্রিয় আমার জন্মভূমি বাংলাদেশ, যাহার রূপের মহিমা যে হয় না কবু শেষ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলাদেশ। সোনার চাকা মাটি তাহার, সোনার চাকা মাটি তাহার ভরা ফুলে ফলে, মুক্তদানা ছড়িয়ে আসে তাহার জলের স্থলে, দোনেওয়ানে ভেসে ওঠে মায়ার পরিবেশ আমার বাংলাদেশ, জানের চেয়ে প্রিয় আমার জন্মভূমি বাংলাদেশ। সকালবেলার পাখির গানে মন কেড়ে নেয় প্রেম বাগানে, বদ্ধা মেঘনা যমুনাতে প্রেমের সমাবেশ, লাখো কণ্ঠের আজান ধ্বনি ঐক্যেরই আমেজ আমার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলাদেশ। একই সুতোর মালা গেথে আছি মোরা মহাসুখে, একই সুতোর মালা গেথে আছি মোরা মহাসুখে, মুসলিম হিন্দু এক কাতারে নাই হিংসা দেশ, সকল ধর্মের মিলন মেলা আমার বাংলাদেশ, জানের চেয়ে প্রিয় আমার জন্মভূমি বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার বাংলাদেশ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমার জন্মভূমি, আমার এই মাটি আমার জানের চেয়ে প্রিয়। এই মাটির প্রতিটি ইঞ্চি ফুলে ফলে ভরা, মুক্তদানা ছড়িয়ে আসে, যেদিকে তাকায় সুজলা সুফলা শস্যবলা পরিবেশ, পদ্মা মেঘনা যমুনা সহ নদ নদীর যেই চলমান প্রবাহ, যেই কলতান, তা আমাদের মনের মধ্যে সুরের সৃষ্টি করে। যার কারণেই নজরুল, ফররুখ, রবীন্দ্রনাথ সহ অনেক কবিরা তাদের মন, জসীমউদ্দিন কবি, জসীমউদ্দিন তোরা যাবে ভাই যাবে মোর দেশে, এই যে কবিতা কত সুন্দর লাগতো। তারপর আমরা ছোটোকালে পড়ছি, ভোরের বেলার উঠলে যেই কবিতাটি আমরা পড়তাম, এবং আমাদের ওস্তাদরা যে সমস্ত কবিতা আমাদেরকে শিখিয়েছেন সেগুলো আজকে নেই। আজকে যে কবিতা, সুর নাই, ছন্দ নাই। এই জন্য আমি যে কথাটা বলতে চাই, মন মুকুরে যদি আমার দেশের প্রতি ভালোবাসা না আসে এবং এই দেশের মাটিকে আমি ভালো না বাসি, তাহলে আমি দেশে উন্নত করবো কী দিয়ে? এদেশের সুন্দর পরিবেশ, মুসলিম হিন্দু খ্রিস্টান সবাই এক কাতারে আছে, হিংসা দেশ নেই, সকল ধর্মের মিলন মেলা এই বাংলাদেশে। কিন্তু এখন কুচক্রী মহল আমাদের দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে এবং পরস্পরের দূরত্ব সৃষ্টি করতে চাচ্ছে। শুধু হিন্দু মুসলিম নয়, মুসলিম মুসলিমের দ্বন্দ্ব, গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব, ভাগাভাগি শুরু হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমি একটা দেশের মানুষ, আমার ভাষা বাংলা, মায়ের ভাষা বাংলা। আমার এই দেশে লক্ষ লক্ষ মধ্যে আজান ধরিতে হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই মুসলমান, সবাই মসজিদে যাচ্ছি, ঈদগাতে যাচ্ছি, মাহফিলে যাচ্ছি। তো ভাগাভাগি কেন? ভাগাভাগি হলো কুচক্রী মহল এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদার ভিত্তিতে দেশ, সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ইউজব এই দেশে ঢোকাচ্ছে, ভাগের পরে ভাগ করছে। রাজনৈতিক দল বেড়েই চলছে। একজনের সাথে মতের মিল হলো না, তিনি একটা রাজনৈতিক দল গড়ে তুললেন, দেখা যায় তার 4-5 জন লোক নিয়ে একটা দল আবার শুরু করছে। তো এই যে অবস্থাটা, ভাগাভাগির কারণে দেশের শান্তি বিনষ্ট হচ্ছে এবং চারিত্রিক অধপতন হচ্ছে। আপনার সুযোগ সন্ধানীরা
আজকে এদেশের নেতৃত্বে অনেক জায়গায় বসে আছে এবং আপনার এক পেশে রাজনীতির কারণে আজকে ইনসাফ কায়েম হচ্ছে না। ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হচ্ছে, সে যেহেতু সরকার দল করে না, তার চাকরি নেই। এটা কোথায় ইনসাফ থাকবে? আবার সরকারি দলের একজন ত্যাগী কর্মী, সারা জীবন সে দেশের জন্য ভালোবাসে, তার পৃষ্ঠপোষক নাই, তার কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য আমরা যেই বাংলাদেশে বাস করি, হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে এই দেশকে ভালোবাসতে হবে। এবং মুসলিম কমিউনিটি যেটা, সবাইকে সে আজানের ধ্বনির একাকার হয়ে যখন নামাজের কাতারে দাঁড়ায়, একই সাপ মে খাড়ে হো গায়ে মাহমুদ আয়াজ, না কুই বান্দা রাখা না কুই বান্দা নওয়াজ। সুলতান মাহমুদ গজনবী এবং তার দাস আয়াজ এক কাতারে দাঁড়াচ্ছে নামাজে, কোনো পার্থক্য নেই। নামাজ এটাই শেখায়, মুসলমান এটাই শিখে নামাজের কাতারে। কিন্তু আজকে এক কাতারে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, এক ঈদগাতে নামাজ পড়ি, এক মাহফিলে আমরা একসাথে বসি, কিন্তু রাজনীতি ময়দানে ভিন্ন ভিন্ন। কেন? কারণ আমরা এই দেশকে ভালোবাসতে পারি নাই। এই দেশকে ভালোবেসে ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা কাজ করতাম, পরস্পরের ভাতৃত্ব বজায় রেখে, সৌহার্দ্য বজায় রেখে, শ্রদ্ধাবোধ বজায় রেখে, তাহলে এই দেশের এই দুরবস্থা হতো না। আসুন, একটি মডেল তো দরকার। এই দেশকে ভালোবাসতে হলে, এই দেশকে উন্নত করতে হলে, যেহেতু শতকরা 90% মুসলমান, সে মুসলমানদের যে আদর্শ মডেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন, সাহাবায়ে কেরামের জীবন, আউলিয়া কেরামের জীবন আমাদের সিলেবাসে আসতে হবে, তাদের কার্যক্রমগুলো আমাদের সামনে আসতে হবে। হিংসা বিদ্বেষ পরিহার করে পরস্পর ভালোবাসতে হবে। তাহলে আমার এই আপনার সুজলা সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ আসলেই সোনার বাংলাদেশ হবে, এতে কোনো সন্দেহ নেই। যে মায়ার পরিবেশ আমাদের এখানে আছে, সে পরিবেশকে আর উন্নত করতে হবে। লেখাপড়া, শিক্ষা দীক্ষায় আমাদের দেশপ্রেম, আমাদের নবী প্রেম, সাহাবায়ে প্রেম, আহলে বায়ত প্রেম, আল্লাহ ওলিদের প্রেম আনতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক, তার প্রতি ভালোবাসা থাকতে হবে, মানুষ হিসেবে শ্রদ্ধা করতে হবে। তাহলেই আমরা এই দেশ থেকে আপনার বৈষম্য দূর করতে পারবো। এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর আমি 9 বছর ছিলাম। তো একদিন বাসে উঠছি, বাসে ওঠার পরে আমার ছাত্ররা, কারণ ডিস্টেন্স এডুকেশন যেটা, সেখানে এডিসি, ডিসি, মেজর, কর্নেল, তারপরে ডাক্তার, বিভিন্ন পেশার মানুষ পড়তো, ছাত্ররা পড়তো। তো বাসে উঠলাম, দেখলাম যে এত ভিড়। একজন হিন্দু ভদ্রলোক, অনেক বয়স্ক, ধুতি পরা, পৈতা গলে, থরথর করে কাঁপছে, ব্যথা, দাঁড়াতে পারছে না। অথচ কেউ তাকে একটু বলছে না যে একটু বসেন। আমি সিটে বসে, হঠাৎ করে যখন এই বুড়ো বাবাজি উঠলেন, আমি দাঁড়ালাম, দাঁড়ায় বলে, বাবাজি আপনি এখানে বসেন। সে আমাদের তাকালো যে টুপি দাঁড়িয়ে একজন মানুষ, দাঁড়িয়েওয়ালা একজন মানুষ, হুজুর। পরে আপনি কোথায় কাজ করেন? আমি যেখানেই কাজ করেন। বসেন। বসতে চায় না। বসালাম পরে কোথায় কাজ করেন? এই যে এশিয়া ইউনিভার্সিটির আমি এখানে শিক্ষক। পিছন থেকে 8-10 জন ছাত্র আমার দাঁড়িয়ে গেল, স্যার 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 আপনি বসে, ওনাকে আমরা জায়গাতেই। বললাম, তোমরা এতক্ষণ কোথায় ছিলে? তোমাদের মানসিকতা কেন তৈরি হয় নাই? একজন মুরব্বীকে সম্মান করতে হবে। থরথর করে কাঁপছে বুড়ো, এবং বুড়ো মানুষ, ধুতি পরা হোক না কেন, পৈতা গলা হোক না, তিনি মানুষ, তাকে শ্রদ্ধা করতে হবে। বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, এটা আমার রাসূলের আদর্শ। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? না, বসো, তোমার বসতে দেবো না, দাঁড়াতে দেবো না, বসো। খুব রাগ করলাম। রাগ করার পরে সবাই দাঁড়িয়ে গেল। বললাম যে তোমরা আজকে তওবা করে বাসের মধ্যে, তখন বাসের প্যাসেঞ্জার, বড় বাস, সবাইকে বললাম, ভাই আমার একটা মিনিট। সেটা হলো, আমরা কি এই বুড়ো মানুষটাকে সম্মান করতে পারি না? আমরা কি আমাদের দাদাদেরকে সম্মান করতে পারি না? বাবাদেরকে সম্মান করতে পারি না? ছোটোদেরকে মায়া করতে পারি না? আমি একটা লেকচার দিলাম বাসের মধ্যে, 10-15 মিনিট। সবাই শুনলে বললো যে স্যার, এই কথাগুলি কেউ বলে না আমাদেরকে, বলতে হবে, শুনতে হবে, জানতে হবে। ওই ছাত্ররা লজ্জা পেল। পরবর্তী টাইমে আরেকদিন টেস্ট করলাম যে বাসে উঠে দেখি কী করি। ওই কোনায় গিয়ে বসে থাকলাম যে আমার ছাত্ররা দেখে আজ কী করে। হঠাৎ করে একজন বুড়ো মহিলা উঠছে, মহিলা দাঁড়াতে পারছে না। একজন ছাত্র, মা এখানে আসি বসেন। আমি দূর থেকে তাকিয়ে দেখলাম, না, আমার ওয়াজটা কিছু কাজে লেগেছে। তখন ওই মাকে বসানোর পরে, সে হলো খ্রিস্টান, তার এখানে ক্রস আছে আপনার। তো ছেলেটি যে দাঁড়ালো, সে কিন্তু আমি কর্নেল। তখন বললাম যে বাবা, তুমি আমার সেই ক্লাসের লেকচারকে ফলো করেছো এবং বাসের লেকচারটাকে তুমি আমল করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। সে আমাকে দেখে মানে লাফিয়ে উঠছে, স্যার আপনি ওই কোনায় ছিলেন, আমি দেখি নাই, আমি তোমাকে দেখলাম যে তুমি আমার এই লেকচারটা শুনে তুমি আমল করেছো। এটাই তো আমাদের আদর্শ হওয়া উচিত। তো যাই হোক, আমরা বাংলাদেশকে যদি সোনার বাংলা গড়ে তুলতে চাই, পরস্পরের শ্রদ্ধাবোধ, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, বাবা মায়ের প্রতি যেই আপনার সম্মানবোধ এবং তাদের যেই খেদমত, সেবা করা দরকার, চাচা চাচি, নানা নানি, দাদা যারা আছে তাদেরকে শ্রদ্ধা করা দরকার,
শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা দরকার, সে শ্রদ্ধা বোধ চলে গেছে, আজকে সব টাকার পিছনে চলছে। আজকে আত্মীয় স্বজন বিবাহের ক্ষেত্রে আমরা আজকে অর্থনীতিকে 1 নম্বরে নিয়ে আসছি, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসে এটা 1 নম্বরে আনে নেই, যার কারণে এই দুরবস্থা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সোনার বাংলাদেশকে মায়ার পরিবেশ হিসেবে গড়ে তুলতে পারি, প্রিয় বাংলাদেশকে প্রিয় হিসাবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।